স্বাগত সমসাময়িক বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আপনার সঙ্গে অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় পুঁজির অনিশ্চয়তা এবং এই বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বি সলিউশনসের চেয়ারম্যান এবং পুঁজিবাজার বিশ্লেষক শফিকুল আলম এফসিএ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা বলছিলাম আজকের নাম পুঁজির অনিশ্চয়তা এবং আমরা জানি যে বিশেষ করে শেয়ার বাজার নিয়ে একটু কথা বলতে চাই এবং শেয়ার বাজারে আমরা দেখছি গত অনেক দিন ধরেই এক ধরনের অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে যারা বিনিয়োগকারী তারা নিজেদের যে পুঁজি সেটার এক ধরনের অনিশ্চয়তায় ভুগছেন, কি করবেন কি করবেন না, টানা দরপতনের মধ্য দিয়ে যাচ্ছে। বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে চাই। তবে শুরুতে আপনাকে অভিনন্দন জানাতে চাই, আপনি রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পদক পেয়েছেন সেজন্য, এবং আমরাও এই পুরো আপনার এই অর্জনের জন্য আপনাকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানটা শুরু করতে চাই। এবং আমরা শুরুতেই আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করতে চাই যে আমাদের যে নামটা বলছিলাম পুঁজির অনিশ্চয়তা, সেখানে আমরা দেখছি যে এই যে বারবার আমরা শেয়ার বাজারে উত্থান পতন একটা স্বাভাবিক ঘটনা, কিন্তু সেটা যখন অনেকটা নিয়মিত হয়ে যায় কিংবা সেটা অনেকটা ধরেন স্বাভাবিক যে ব্যাকরণ আসলে শেয়ার মার্কেটের, সেই ব্যাকরণের মধ্য দিয়ে হচ্ছে কিনা সেটাই আপনাকে জিজ্ঞেস করবো। এখনকার যে অবস্থা আসলে আমরা যদি এখন যদি আমরা চিন্তা করি আমাদের সূচক রয়েছে ৫,৪৩১-এ, এবং এটা আরও মানে এখনকার যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল যদি চিন্তা করেন, এটা আসলে ঠিক আরও পতনের দিকে যাওয়ার কোনো আপনি শঙ্কা দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আর একই সঙ্গে আমাকে কংগ্রাচুলেট করার জন্য, আমাকে সাধুবাদ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এটা একটি রাষ্ট্রীয় সর্বোচ্চ বিজনেস অ্যাওয়ার্ড ছিল এবং আপনাদেরকে ধন্যবাদ। আর যে প্রসঙ্গটা আপনি বলছিলেন, সেই প্রসঙ্গটা হচ্ছে যে কোনো মার্কেট, সেটি হচ্ছে ওপেন ইকোনমির থিওরিটাই হচ্ছে যে মার্কেটের ডিমান্ড এবং সাপ্লাই এর সঙ্গে ট্রেড অফ হবে। আমাদের এই মার্কেটটা যেটি সবচাইতে মানে খারাপ একটা জায়গা, সেটি হচ্ছে প্রায়শই ইন্টারভেনশন হয় এবং এই ইন্টারভেনশনটা কিন্তু ফ্রিকোয়েন্টলি হচ্ছে। একবার একরকম করা হচ্ছে, আর একবার একরকম করা হচ্ছে। যেমন ধরেন, প্রথমবার যখন কোভিড সিচুয়েশনে আমাদের একটা থ্রেশহোল্ড দেওয়া হলো যে এত পার্সেন্টের নিচে যেতে পারবে না, অথবা আমরা একটা ব্লক করে দিলাম যে এর নিচে গেলে এটাকে আমরা আর সেল হবে না, তো সেটি আমরা উঠিয়ে দিলাম। তারপরে আবার আমরা নতুন করে শুরু করলাম এবং ফাইনালি আপনারা দেখছেন যে এখন যে 3%-এর যে লিমিটটা দেওয়া হয়েছে, এটি কিন্তু পুঁজিবাজারের জন্য আসলে একটা সুস্থ পুঁজিবাজারের জন্য খুব ভালো কিছু নয়। কেন? বিকজ 3% করে যখন কমছে কোনো একটা স্ক্রিপ্টের, তখন কিন্তু বায়ারলেস হচ্ছে খুব দ্রুত। আগে যেটা হতো যে 10% বা 5% বা যে কোনো যেটা ফ্রি ফলকে বন্ধ করবার জন্য যে মেকানিজম ছিল, 3% ইজ এ ভেরি মানে স্মল লিমিট। আপনি কিন্তু ডিমান্ড সাপ্লাইয়ের উপরে 3% একটা দিন কমতে পারে, যখনই কমে, যখন লোয়ার লিমিট হিট করে তখন কিন্তু বায়ারলেস হয়ে যায়। সেই জায়গায় আপনি যেটা বলছেন আসলেই হচ্ছে যে এই পরিমাণ যদি ধরেন